मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের কত দূর পর্যন্ত হয়েছিল মনে আছে? তৃতীয় অঙ্ক চলছিল, তাতে সুতং যৎ শ্রোতব্যম এই পর্যন্ত বলে আমরা সেদিন উঠে পড়েছিলাম যে যা শোনবার তা শোনা হবে। কী শোনবার ছিল? রাজা শকুন্তলার মনোভাবটা জানবার চেষ্টা করছিলেন। সেখানে এরকম জায়গাতে আমরা থেমেছিলাম যে রাজা ভাবছেন যে তার সখীদের সঙ্গে কথা হচ্ছে। পৃষ্ঠা জনেন সমদুঃখ সুখেন বালা নেয়ং না ভক্ষতি মনোগত মাদিয়ে তুম, যে তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করছেন, কাজী ঠিক ঠিক তার মাইন্ডে কী আছে সেটা বলবেন না তা নয়। দৃষ্ট বিবৃত্ত বহুশ পনয়া সতৃষ্ণম অত্রোত্তর শ্রবণ কাতরতাম গত, যে আমি সেই উত্তরটা শুনবার জন্যে চঞ্চল হয়েছি। তো শকুন্তলা ওদের কাছে সখীদের কাছে বলছেন যে যথপ্রভৃতি স তপোবন রক্ষিতা রাজর্ষির মম দর্শন প্রথম আগতস্তত আরভ্য তদ্গতে নাভিলাষেন এতদবস্থাস্মে সংবৃত্ত। যখন সেই তপোবন রক্ষিতা রাজর্ষি আমার দৃষ্টিপথে এসেছেন তখন থেকে আমি এই অবস্থায় উপনীত হয়েছি, অর্থাৎ তার প্রতি আমি আকৃষ্ট হয়েছি। এইটা জায়গাতে রাজা বলছিলেন সহর্ষম শ্রুতম যৎ শ্রোতব্য। এখানে আমরা শেষ করেছিলাম যে যা শুনবার তা শোনা হলো, কাজে আজকের মতো এখানে কনক্লুড করে বলে আমরা আগের দিনে এখানে কনক্লুড করেছিলাম। রাজা বলছেন শ্রুতম শ্রোতব্যম স্মর এব তাপহেতুর নির্বাপয়িতা সএব মে জাত দিবসৈব অভ্রশ্যামস্তপাত্তয়ে জীবলোকস। যে কন্দর্প সেই হচ্ছে আমার সন্তাপের কারণ, আবার সেই হচ্ছে এখন সেই তাপের থেকে মুক্তির কারণ বলে উপমা দিচ্ছেন কিসের মতো? দিবসৈব অভ্রশ্যামস্তপাত্তয়ে জীবলোকস। দিনের শেষে মেঘাচ্ছন্ন দিনে যেমন দিনের তাপটা আবার সেই দিনে নির্বাপন করে, সেই রকম শকুন্তলা মানে নিজেদের সখীদের সঙ্গে, রাজা কিন্তু অন্তরালে আছেন, রাজার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি এখন পর্যন্ত। তজ্জদি বাম অনুমতম তথা মন্ত্রয়েথাম যথা তস্য রাজর্ষের অনুকম্পনীয়া ভবামি অন্যথা স্মরতং বাম। যদি তোমরা অনুমোদন করো, মানে ইফ ইউ অ্যাপ্রুভ মাই চয়েস, তাহলে সেরকম চিন্তা করো যাতে সেই রাজর্ষির আমাকে অনুকম্পা করেন। আর তা না হলে স্মরতং মাম, ইউ রিমেম্বার মি মানে দেন আই উইল ডাই অ্যান্ড দেন ইউ উইল রিমেম্বার মি। অর্থাৎ যদি আমার প্রাণ বাঁচাতে হয় তাহলে সেই রাজার সঙ্গে যাতে আমার মিলন হতে পারে তার জন্য একটু উপায় চিন্তা করো। রাজা অন্তরাল থেকে বলছেন বিমর্ষচ্ছেদী বচনম, সকল সংশয় ছেদন করা মতো কথা। প্রিয়ংবদা জনান্তিকং, প্রিয়ংবদা অনুসূয়াকে বলছেন দূরগতম মন্মথ ইয়ম অক্ষমা কালহরণস্য, জেনে মানে শকুন্তলা যা এখন অবস্থা, দ্যাট ব্রুকস নো ডিলে, তাতে বেশি বিলম্ব করার কোনো অবকাশ নেই। অনুসূয়া বলছেন যথা ভনাসে, হ্যাঁ যা বলছো অ্যাজ ইউ সে প্রকাশম দ্বিতীয় অনুরূপ হি অহিলাস সাগরং উজ্জীয় কহিংবা মহানদী ওদরই। মানে কি হলো যে দৃষ্টিয়া মানে ফর্চুনেটলি তোমার অভিলাষ অনুরূপ হয়েছে। অনুরূপ কীরকম? সাগরং বর্জয়িত্বা কুত্র বা মহানদী অবতরতি, সমুদ্র ছাড়া কোথায় মহানদী অবতরণ করবে, অর্থাৎ মহানদী যেমন সমুদ্রেই মিলিত হয় সেরকম তুমি যে রাজর্ষির সঙ্গে মিলন ইচ্ছা করেছো সেটা অনুরূপই হয়েছে তোমার পক্ষে। আরেকজন বলছেন কয়দানিং সহকার অতিমুক্তলতয়া প্রবল্লিতং নেচ্ছতি। সহকার হচ্ছে আম গাছ, অতিমুক্তলতার সঙ্গে তার যে মিলন এটা কে বা ইচ্ছা না করবে, কিন্তু এবার তার উপায়টা করতে হবে। রাজা বলছেন কিমাত্র চিত্রম যদি বিশাখে শশাঙ্ক লেখা অনুবর্তত,
কোন উপায়ও ভবে যেন সহ্যে অবিলম্বিতং নিগূঢ়ং মনোরং সম্পাদেম। মানে এমন কি উপায় হতে পারে যাতে আমরা অবিলম্বে আমাদের সখীর মনোরথ সম্পাদন করতে পারি, মানে রাজার সঙ্গে তাকে ইউনাইট করিয়ে দিতে পারি। প্রিয়ঙ্বদা বলছেন নিগূঢ়ংতি চিন্তনীয়ং ভাবে শীঘ্রংতি ন দুষ্করম। বলে কনফিডেন্সিয়ালি রাজার সঙ্গে সাক্ষাৎ করাতে বলে নিগূঢ়ম ইতি চিন্তনীয়ং ভাবে। কনফিডেন্সিয়ালি মিট করানোটা কঠিন, কারণ আশ্রমে জাতীয় লোকজন আছে, আমি কী করে একজন কনফিডেন্সিয়ালি মিট করাবো, সিক্রেটলি মিট করানো কঠিন, এটা কঠিন হবে। আর শীঘ্রমিতি ন দুষ্করম, তাড়াতাড়ি করা এটা কোনো দুষ্কর হবে না। এটা মানে প্রিয়ঙ্বদার অন্তত সাজেশন। অনুসূয়া বলছেন কথং বিয়, মানে হাউ ইজ দ্যাট? সো রায়সি ইমায়ে স্নিগ্ধ দৃষ্টি সুচিতাভিলাষ এতান দিবসান প্রজাগর কৃষ ইব লক্ষত। প্রিয়ঙ্বদা রাজাকে অবজার্ভ করেছেন, বলছেন সেই রাজর্ষিকে স্নিগ্ধ দৃষ্টি সুচিতাভিলাষ, তার স্নিগ্ধ দৃষ্টির দ্বারা আমাদের সখীর প্রতি তার যে আকাঙ্ক্ষা সেটা অভিব্যক্ত হয়েছে, উনি সেটা মার্ক করেছেন। এতান দিবসান প্রজাগর কৃষ ইব লক্ষত, এবং এই কদিনে তাকে না ঘুম হলে লোকে যেমন কৃষ হয়ে যায় বলে তাকে সেরকম দেখাচ্ছে, ইমাসিয়েট। রাজা বলছেন সত্যম ইত্থং ভূতস্মি তথা হিত, হ্যাঁ সত্যি তাই, মানে প্রিয়ঙ্বদা যে অবজার্ভ করেছেন সে অবজার্ভ কারেক্টলি। ইদম আশিশিরৈর অন্তস্তাপাদ বিবর্ণ মণিকৃতম নিশি নিশি ভুজন্নস্তাপাঙ্গ প্রবৃত্তিভিরশ্রুভি অনতিল্লিত জ্যাঘাতাঙ্ক মুহুর্মণিবন্ধনান কনকবলয়ং স্রষ্টং স্রষ্টং মায়া প্রতিসার্যতে। যে হাতে যে কনকবলয় আছে সেটা মানে রোগা হয়ে যাওয়ার জন্য সেটা কি হচ্ছে, সেটা বড় হয়ে গেছে, ঢলঢল করছে, তাকে আমাকে টেনে তুলতে হচ্ছে। প্রিয়ঙ্বদা বিচিন্ত অনসূয়ে মদন লেখো তানিং করিয়ে দু, বলে একটা লাভ লেটার লিখে দাও রাজাকে। প্রিয়ঙ্বদার সাজেশন। অনসূয়ে মদন লেখ কী হলো, যে মদন লেখ ইদানিং ক্রিয়তাম তং সুমনো গোপিতং কৃত্বা দেবতা শেষাপদেশেন তস্য রাজ্ঞ হস্তে প্রাপয়িষ্যামি। একটা লাভ লেটার লেখাও, সেটাকে ফুল চাপা দিয়ে আশীর্বাদ বলে আমি রাজার কাছে পৌঁছে দেব। অনুসূয়া বলছেন রচতে মে সুকুমারও প্রয়োগ হচ্ছে, তোমার খুব সফট অ্যান্ড বিউটিফুল ওয়ে আমি পছন্দ করছি। কিংবা শকুন্তলা ভনতে, শকুন্তলা কি বলেন? শকুন্তলা বলছেন নিয়োগ বো বিকম্পিয়তি, নিয়োগ বাং বিকল্পতি, মানে তোমরা যেমন করবে। তেন হি উপন্যাসপূর্বম আত্মনশ্চিন্তয় কিমপি সুললিতং পদবন্ধম। বলে তাহলে চিঠিটা যে লিখবে, চিঠিটাতে কী লিখবে তার কন্টেন্টসটা চিন্তা করো। উপন্যাসপূর্বম আত্মনশ্চিন্তয় কিমপি সুললিতম পদবন্ধম, মানে ভালো সুন্দর ললিত পদবন্ধ হয় এরকমভাবে একটা ড্রাফট করতে হবে, মানে চিন্তা করো যে কী ড্রাফট করবে। শকুন্তলা বলছেন চিন্তয়িষ্যম, লেট মি থিঙ্ক। অবধীরণা ভীরুয়ং পুনঃ বেবদি মে হিয়ং, বলে চিঠি যে লিখব যদি রাজা প্রত্যাখ্যান করেন তাহলে যে অসম্মানটা হবে সেই প্রত্যাখ্যানের ভয় পাচ্ছি আমি, লিখতে হেজিটেশন হচ্ছে। রাজা সহর্ষম, রাজা শুনে আনন্দে বলছেন অয়ং সতে তিষ্ঠতি সঙ্গমোৎসুকো বিশঙ্কসে ভীরু যতোবধীর নাম লভেত বা প্রার্থয়িতা নবাশ্রিয়ম শ্রিয়া দুরাপক কথমিপ্সিত ভবেত। যে তুমি যার থেকে প্রত্যাখ্যান আশঙ্কা করছো সে তোমার মিলনের জন্য উৎসুক হয়ে রয়েছে, হিয়ার আই অ্যাম। লভেত বা প্রার্থয়িতা নবাশ্রিয়ম, শ্রী মানে হচ্ছেন লক্ষ্মী। কেউ লক্ষ্মীকে পেতে চাইলে সে তাকে পাবে কি না এটা বলা যায় না, পেতেও পারে নাও পেতে পারে, কিন্তু শিয়া দুরাপক কথমিপ্সিত হবে। লক্ষ্মী স্বয়ং যদি কাউকে অনুগ্রহ করতে চান
তাহলে সে কী করে দুর্লভ হতে পারে? অর্থাৎ লক্ষ্মী ইচ্ছে করলেই তাকে অনুগ্রহ করতে পারেন, মানুষ কে তার অনুগ্রহটা পাবে বা না পাবে, দ্যাট ইজ এ ম্যাটার অফ ডিসপিউট। অর্থাৎ এখানে শকুন্তলা যদি ইচ্ছে করেন তাহলে রাজা অবশ্যই তার প্রতি তার আকর্ষণটা ব্যক্ত করবেন। সখীরা বলছেন, ওই অত্তগুণাবমানিনী কো নাম শারদীয়ং জন্যং পটন্তে ন পারয়িষ্যতি। বলছে তুমি যে ভয় পাচ্ছ যে রাজা যদি প্রত্যাখ্যান করেন, বলে সেই ভয়টা অমূলক। কেননা কী হলো, ওই আত্মগুণাবমানিনী, তুমি নিজের যে গুণ তাকে অবমাননা করছো। কো নাম ও শারদীয়াং জ্যোৎস্নাং পঠান্তে ন পারয়িষ্যতি। শরৎকালের জ্যোৎস্নাকে কে কাপড় দিয়ে আড়াল করে? অর্থাৎ জ্যোৎস্নার মতো তোমার যে সৌন্দর্য, সেটা রাজার কাছে নিশ্চয়ই আকর্ষণের যোগ্য হবে। রাজা বলছেন, স্থানে খলু বিস্মিত নিমেষে ন চক্ষুষা প্রিয়ামবলোকয়ামি। যে সখীরা যে কথা বলছেন যে হ্যাঁ ঠিকই বলেছেন, আমি সেইভাবে তাকে অবলোকন করছি। তাই উন্নমিত এক ভ্রূলত মাননমস্যা পদানি রচয়ন্ত্য কণ্ঠকিতেন প্রথয়তি মজ্জনুরাগম কপলেন। উনি একটা ড্রাফট করছেন, রাজা বলছেন যে তার মানে অঙ্গভঙ্গির থেকেই আমার প্রতি যে অনুরাগ সেটা অভিব্যক্ত হচ্ছে। শকুন্তলা বলছেন, হলা চিন্তিতা মা গীতিয়া অসন্নিহিতানি উনলেখ সাহনানি। যে আমি ড্রাফট তো একটা চিন্তা করেছি, এবার লেখার অবজেক্ট কাগজ করলাম, তখন তার কাগজ ছিল না, আর বিশেষ করে আশ্রমে তো কাগজ নেই। বলে লিখবো কিসে, তার তো কিছু দেখতে পাচ্ছি না, নেই। এতস্মিন শুকোদর সুকুমারে নলিনী পত্রে পত্রাচ্ছেদ ভক্তিয়া নখর নিক্ষিপ্ত বর্ণম করু। প্রিয়ঙ্গদার সবসময় একটা সাজেশন দেওয়ার বুদ্ধি থাকে। সে বলছে যে কাগজ নেই, কলম নেই, তাতে কী হয়েছে? এখানে পদ্মের পাতা আছে, নলিনীর সব পাতা আছে, নখ দিয়ে দিয়ে তাতে তুমি অক্ষর বিন্যাস করে দাও, এই চিঠি চলে যাবে। শুকোদর সুকুমারে নলিনী পত্রে পত্রচ্ছেদ ভক্ত, যেমন পত্রচ্ছেদ হয় সেরকমভাবে নখর নিক্ষিপ্ত বর্ণম করু। শকুন্তলা তথা কৃত্বা, সেরকম করে সুনধ দাব সঙ্গদত্তং নবেত্তি। বলে শোনো যে যা লিখলুম ঠিক মানে কনসিস্টেন্ট হলো কিনা। ওরা বলছেন অবহিত, হ্যাঁ শুনছি, বলো। শকুন্তলা পঠতি, উনি একটা ভার্সে লেটারটা লিখছেন। তুজ্জন আনে হিয়ং মম উন কামো দিবাবি রত্তিম্পি নিক্ষিব্য দাবই বলিয়ং তৈ যুক্ত মনোরহাইং অঙ্গাইং। মানে কি হলো, তুজ্জন আনে হিয়ম, আই ডোন্ট নো ইয়োর হার্ট, আই ডোন্ট নো ইয়োর মাইন্ড। মম পুনঃ কামো দিবাপি রাত্রাবপি নিষ্কৃষ্য তাপয়তি বলিয়াং স্তয়ী যুক্ত মনোরথাং অঙ্গান। I don't know your mind, but Cupid is pressing me day and night. রাজা দেখলেন যে এই সময় আত্মপ্রকাশ করা ভালো। এইবার রাজা সহসা উপস্থিত, হঠাৎ তাদের সামনে এসে বলছেন, তপতি তো মানে শকুন্তলার ওই কথাটা, শকুন্তলা কী কথাটা বলেছিলেন যে তুজ্জন আনে হিয়ম, আই ডোন্ট নো ইয়োর মাইন্ড, মমৌন কামো দিবাপি রত্তিম্পি, কিউপিড ইজ টর্মেন্টিং মি ডে অ্যান্ড নাইট। উনি সেটাকে ধরে বলছেন, তপতি তনুগাত্রী মদনস্তা মনীষং মাং পুনঃ দহত্যেব। কন্দর্প তোমাকে সন্তপ্ত করছেন আর আমাকে একেবারে দগ্ধই করছেন আর কি। গ্লপয়তি যথা শশাঙ্কং ন তথা হি কুমুদ্বতিং দিবস। দিন শশাঙ্ক মানে চন্দ্রকে যেভাবে ম্লান করে সেরকম কুমুদবতীকে করেন, অর্থাৎ কুমুদবতীর থেকে শশাঙ্কের যে রিয়াকশান সেটা বেশি। রাত্রিবেলা কুমুদবতী প্রকাশিত হয় আর চন্দ্র যতক্ষণ থাকে, তারপরে সূর্যের সময় পদ্ম। কাজেই যখন সূর্য চলে গেল তখন কুমুদবতী বিকশিত হল, আর যখন দিনটা শেষ হলো, রাত্রি যখন শেষ হলো, তখন সে বলছেন যে গ্লপয়তি যথা শশাঙ্কং ন তথা কুমুদবতীং দিবস। দিবাভাগ কুমুদবতীকে যতটা এফেক্ট করে
তার থেকে শশাঙ্ককে বেশি অ্যাফেক্ট করে। অর্থাৎ এটা তিনি ওই শকুন্তলার কেসে বলছেন যে কন্দর্প তোমাকে যেভাবে সন্তপ্ত করছেন আমাকে তার থেকে বেশি সন্তপ্ত করছেন। মাং পুনর দহত্যব, সংস্কৃত শব্দটার জন্য সিগনিফিক্যান্ট, বাংলা ট্রান্সলেশন ঠিক জিনিসটা আসে না, যে তপতি তনুগাত্রী এটা তোমাকে তাপ দিচ্ছেন, আর মাং পুনর দহত্যব আমাকে দগ্ধই করছেন। সখীরা রাজাকে দেখে বিলক্ষ সহর্ষ উত্থাপ। প্রিয়ংবদা একটু আগে ভাবছিলেন যে কীভাবে ওই লাভ লেটার নিয়ে যাবেন, ফুল টুল ঢাকা দিয়ে নিয়ে, সেসব আর দরকার নেই। যার উদ্দেশ্যে লাভ লেটার লেখা হয়েছে তিনি নিজেই সামনে এসে দাঁড়িয়েছেন। তাই ওরা বিলক্ষ সহর্ষ উত্থাপ, তারা উঠে দাঁড়িয়ে বলছেন স্বাগতম যথাচিন্তিত ফলস্য অবিলম্বিত মনোরথস্য, যে অবিলম্বিত ফল মনোরথকে স্বাগত, অর্থাৎ আপনাকে আমরা স্বাগত করছি যেহেতু আপনি আমাদের মনোরথের বিষয়। শকুন্তলা উত্থাতুম ইচ্ছে, শকুন্তলা উঠে দাঁড়াতে ইচ্ছে করছেন। রাজা বলছেন অলম অলম আয়াসেন, কষ্ট করার দরকার নেই। সন্দেষ্ট কুসুম সমনান সুবিবর্ণ মৃণাল বলয়ান গুরু পরিতাপানি নতে গাত্রান উপচার অমরহান্তি। শকুন্তলা তো ক্লিষ্ট ছিলেন, সেই জন্য বলছেন যে এই কোমল শরীরে ওই কষ্ট করার জন্য গুরু পরিতাপের কোনো প্রয়োজন নাই। অনুসূয়া বলছেন ইদো শিলাতলৈক দেশম অনুগৃহান্তু বয়স্য, শিলাতলে পাথরের যে স্টোন স্ল্যাব আছে, বলছেন এখানে আপনি বসুন। একটু বয়স্য বলে বলছেন, এবার বন্ধু বলে বলছেন কথাটা। এতক্ষণ রাজর্ষি বলে বলছিলেন, এবার যেহেতু উনি তার মনোভাব অভিব্যক্ত করেছেন সেই জন্য এবার অনুসূয়া তাকে বলছেন যে ইত শিলাতলৈক দেশম অনুগৃহাতু বয়স্য, বয়স্য মানে বন্ধু, আপনি এই শিলাতলে অবস্থান করুন। রাজা উপবিশতি, শকুন্তলা কিঞ্চিত অপসরতি, রাজা বসলেন, শকুন্তলা কিছুটা সরে গেলেন। প্রিয়ংবদা বলছেন মহাভাগ দ্বয়োরপি যুবয়োর অন্যানুরাগ প্রত্যক্ষ, আপনাদের উভয়ের পরস্পর অনুরাগ আমরা প্রত্যক্ষ করেছি। সখী স্নেহ পুনর্মাম পুনরুক্ত বাদিনীং করত, সখীর প্রতি স্নেহ যা প্রায় টটোলজি মানে পুনরুক্তি, আমাকে সেরকম কথা প্রশ্ন করতে জিজ্ঞাসা ইন্সপায়ার করছে। রাজা বলছেন উচ্চতাম বিবক্ষিতং অনুক্তম অনুতাপং জানাতি, যা বলতে চাইছেন বলুন, যা বলতে চাওয়া হলো কিন্তু না বললে সেটা পরবর্তীকালে অনুতাপের কারণ হয়, কাজে যা আপনি বলতে চাইছেন বলুন। প্রিয়ংবদা বলছেন ইয়ং নৌ সখী তামেব উদ্দিশ্য ভগবতা মদনেন অবস্থান্তরং নীত তদ অর্হস্যভুপত্যা তস্যা জীবিতম অবলম্বিতম, যে আপনারই উদ্দেশ্যে কন্দর্প আমাদের সখীকে এই অবস্থায় উপনীত করেছেন, আপনি তার জীবন যাতে থাকে সেরকম উপায় অবলম্বন করুন। রাজা সুন্দরী ইদম অনন্য পরায়ণম অন্যথা হৃদয় সন্নিহিতে হৃদয়ং মম, যদি সমর্থ সে মদিরেক্ষণে মদনবান হতস্মি হতপুন। ইদম অনন্য পরায়ণম অন্যথা হৃদয় সন্নিহিতং হৃদয়ং মম, এ হচ্ছে আমার হৃদয় সন্নিহিত হৃদয়, যদি সমর্থ সে মদিরেক্ষণে মদনবান হতস্মি হতপুন, আমি কন্দর্পের বাণের দ্বারা আহত হয়ে আবার আহত হব। অনুসূয়া বলছেন একটু মানে প্র্যাকটিক্যাল প্রশ্ন করছেন। বয়স্য বহুবল্লভা রাজা নশ্রূয়ন্তে, আমরা শুনতে পাই যে রাজাদের অনেক রানী থাকেন। যথা নৌ প্রিয় সখী বন্ধুজন শোচনীয়া ন ভবতি তথা নির্বাহ, যাতে আমাদের সখী বন্ধুদের শোকের কারণ না হন সেই রকম ব্যবস্থা করুন। ভদ্রে রাজা উত্তর দিচ্ছেন ভদ্রে পরিগ্রহ বহুত্বেপি দেব প্রতিষ্ঠে কুলস্য ন সমুদ্র বসনা চর্বি সখী চ যুবয়োরিয়ম, যে হ্যাঁ কথা যে আপনি যা বলেছেন ঠিকই, রাজাদের অনেক রানী থাকে, বহু বিবাহ প্রথা তখন ছিল, রামচন্দ্র মানে মহারাজ দশরথের 3 রানী ছিলেন। তো বলছেন পরিগ্রহ বহুত্বেপি, যে হ্যাঁ সে কথাটা ঠিক যে রাজাদের অনেক রানী থাকেন, তথাপি দেব প্রতিষ্ঠে কুলস্যমে, আমার কুলের প্রতিষ্ঠা হচ্ছেন এই 2 জন,
সমুদ্র বসনা চর্বি সখীচ যুবয়রিয়ম, একদিকে হচ্ছে পৃথিবী, সমস্ত সমুদ্র যার বসন, সেই পৃথিবী যেহেতু আমি শাসন করি, কাজী তিনি হচ্ছেন আমার 1 নম্বর রানী। আর সখীচ যুবয়রিয়ম, অ্যান্ড ইয়োর ফ্রেন্ড উইল বি দ্য সেকেন্ড। ওরা বলছেন নিব্যদম্য, নিব্যত, আমরা শুনে নিশ্চিন্ত হলাম। অনসূয়া বহির্বিলোক্য প্রিয়ংবদে এষ মৃগপৌতক ইতস্তত দস্তদৃষ্টির নূনং মাতরং প্রভ্রষ্টামন্বিষ্যতি তার সংযোজয়ামি তাবদেনম। সখীরা ওদেরকে একটু প্রাইভেসি দেবার চেষ্টা করছেন, সেই নোরা থাকলে কথা বলতে একটু অসুবিধা হতে পারে, এই জন্য মনে করে অনসূয়া প্রিয়ংবদা রাজা এবং শকুন্তলাকে ওইখানে রেখে একটু অন্তরালে যাওয়ার চেষ্টা করছেন। তার জন্য একটা উপলক্ষ খুঁজে বলছেন যে এসব মৃগপৌতক ইতস্তত দষ্টদৃষ্টির নূনং মাতরং প্রভ্রষ্টাম অন্বেষত। এই মৃগশিশু বোধহয় তার মাকে খুঁজে পাচ্ছে না, সেই জন্য এদিক ওদিক তাকাচ্ছে। তৎসংযোজয়ামি তাবদেনম, লেট আস ইউনাইট ইট উইথ ইটস মাদার। প্রিয়ঙ্গদা বলছেন নং চপলক্ষ এসো ইয়ারিঙ্গু নিয়োগ ন পারেসি উভয় প্রস্তুতি। প্রিয়ঙ্গদা বলছেন অনু চপলক করলে, এই শিশুটি চপল মানে মৃগ শিশুটি চঞ্চল, একাকিন নিয়ে নং নিজ জয়িতং ন পারেস, তুমি একা একে ধরতে পারবে না, কাজে আমিও যাচ্ছি। শকুন্তলা বলছেন হলা অন্যতরা বোক অচ্ছতু অশরণম্হি, যে তোমাদের একজন যাও, আমি তো অশরণ হয়ে, অশরণ মানে অনাথ হয়ে রইল, মানে আমার কোনো প্রোটেকশন থাকলো না। উভয়ে শাস্মিত, আমরা একটু হেসে বলছেন যো পুহ বিয়ে শরণং সো তুহ সমীপে, সমস্ত পৃথিবীর যিনি আশ্রয় তিনি তোমার সমীপে রইলেন, কাজেই তোমার কোনো চিন্তার কারণ নেই। মানে বলেছিলেন না যে অশরণা, তাহলে আমি অশরণ হলাম, তো বলছেন সমস্ত পৃথিবীর যিনি শরণ স তুহ সমীপে, সে তোমার সামনে থাকলো, ইতি নিষ্ক্রান্ত, এই বলে ওরা বেরিয়ে গেলেন। শকুন্তলা বলছেন কথং গদাও যে পরে চলেই গেল দেখি, রাজা দিশো বল, রাজা এদিক ওদিক দেখে বলছেন সুন্দরী অলম আগবে কেন, আবেগ প্রকাশ করবেন না। নয়ম আরাধয়িতা জনস্তব সমীপে বর্তত, আপনার ভক্ত এই সম্মুখেই উপস্থিত আছে। তদ উচ্চতম, বলুন। কিং শীতলে ক্লমবিনোদ বিরার্দ্রবাতম সঞ্চারয়ামি নলিনী দলতাল বৃন্তৈ অঙ্কে নিধায় কর ভোর যথা সুকম তে সংবাহয়ামি চরণাবুত পদ্মতাম্রৌ। মানে যদি গরম লাগে তাহলে বাতাস করতে হবে। কিং শিকরয় ক্লম বিনোদ ভীর আর্দ্রপাতৈ সঞ্চারয়ামি নলিনী দল তাল বৃন্তম। ওখানে পাখা কোথায় পাওয়া যাবে? যে নলিনী দল, পদ্মের পাতাকেই তালবৃন্ত শব্দটা এমনি হচ্ছে যে তাল গাছের পাতা, যেটা আমরা সাধারণত পাখার পারপাসে ব্যবহার করি। এইবার তালবৃন্ত শব্দটাকে একটা রূঢ় অর্থে ব্যবহার করা হচ্ছে যে পাখা, সেটা কিসের পাখা না নলিনী দল তালবৃন্তম, নলিনী দলটাই পাখা হিসেবে ব্যবহার করে আমি বাতাস করে দিচ্ছি। আর সেটা কীরকম হবে না ক্লম বিনোদিবীর আর্দ্রপাতে, তাতে যদি ভিজে থাকে তাহলে গরমের থেকে রিলিফটা আরও বেশি হবে। অঙ্কে নিধায় কর ভোর যথা সুখমতে সংবাহয়ামি চরণাবুত পদ্মতাম্রৌ, অথবা তোমার পদ্মের মতো তাম্রবর্ণ যে চরণ, সেইটা আমি কোলে নিয়ে সংবাহন করে দিচ্ছি, তাহলে তোমার রিলিফ হবে। শকুন্তলা বলছেন ন মাননীয় আত্মান অপরাধ হইষ্যামি, মাননীয় লোকের কাছে আমি নিজের অপরাধ ভাগিনী হব না, অর্থাৎ রাজাকে কেউ ওরকম কাজে নিযুক্ত করতে পারে না। সেই জন্য বলছেন যে ন মাননীয়েষু আত্মানম অপরাধ হইষ্যামি, মাননীয় লোকের কাছে আমি নিজেকে অপরাধ ভাজন করতে ইচ্ছে করি না। রাজা অবষ্টম না শকুন্তলা এই বলে অবস্থা সদৃশম উত্থায় ওখান থেকে উঠে চলে যেতে লাগলেন। রাজা অবষ্টম, রাজা তাকে থামিয়ে বলছেন সুন্দরী অপরিনির্বাণ ও দিবস, এখন পর্যন্ত দিন শেষ হয়নি, গরমের দিন, কাজী দিন শেষ হয়নি। ইয়ংচতে শরীর অবস্থা, এই তোমার শরীরের অবস্থা। উৎসৃজ্য কুসুম শয়নম নলিনী দল কল্পিত স্তনাবরণে কথম আতপে গমিষ্যসি পরিবাধা পেল বৈরঙ্গই, যে কোমল শরীর নিয়ে এই গরমের মধ্যে কোথায় যাবে? শকুন্তলা চলতেই লাগলেন।
রাজা স্বাগতম, নিজে নিজে বলছেন কথম আত্মনা প্রিয়ং না করিষ্যে উত্থায় উপস্থিত পটান্তাদ অবলম্বতে। তাকে ধরলেন কৃতক, শকুন্তলা কৃত্রিম কোপ প্রকাশ করে বলছেন পৌরব রক্ষ বিনয়ম, বিনয় রক্ষ, হে পৌরব বিনয় রক্ষা করুন। ইতোতত ইসিও সঞ্চরন্তি, ইতস্তত এখানে ঋষিরা বিচরণ করেন, কাজী হোল্ড ইয়োর সেলফ। রাজা দিশোবলক্ষ কথং প্রকাশমস্মি নির্গত, তাই তো আমি মানে লোকের দৃষ্টির মধ্যে এসে পড়েছি। সসম্ভ্রমম শকুন্তলাং মুক্ত, ইমিডিয়েটলি শকুন্তলাকে ছেড়ে দিয়ে তৈরি বা পদয় নির্বর্ততে। শকুন্তলা বলছেন সাঙ্গভঙ্গং পৌরব অনিচ্ছা পূরকপি, কোথায় গেল, অনিচ্ছা পূরকপি সম্ভাষণ মাত্র সুখিত ন তে অয়ং জন বিস্মর্তব্য। মানে কী হলো, যে তোমার ইচ্ছা পূরণ করলো না, কিন্তু সম্ভাষণ মাত্রের দ্বারা যে সুখী হয়েছে সেই লোককে ভুলে যাবেন না, অর্থাৎ ডোন্ট ফরগেট মি। রাজা বলছেন সুন্দরী ত্বং দূরমপি গচ্ছন্তি হৃদয়ং ন জহাসিমে দিনাবসানচ্ছায়েব পুরো মূলং বনস্পতি। যে তুমি দূরে গেলেও আমার হৃদয়কে পরিত্যাগ করে যেতে পারবে না। দিনাবসানচ্ছায়েব পুরো মূলং বনস্পতি, বনস্পতির ছায়া যেমন যখন দিন শেষ হয়ে যায় তখনও তার নিচে থাকে, সেরকম তুমি দূরে গেলেও আমার হৃদয়ের থেকে দূরে যেতে পারবে না। নেপথ্যে, নেপথ্য থেকে শোনা যাচ্ছে চক্রবাক বহুয়ে আমন্তে হি সহচরম উবঠিদারণী। চক্রবাক বধূকে আমন্ত্রস্য সহচরম, সখীরা ওয়ার্ন করে দিচ্ছেন কেউ আসছে, কাজেই যে তুমি এখানে চক্রবাক মানে শব্দটা একটা শ্লেষ আছে, সংস্কৃত এরকম একটা কবি প্রসিদ্ধি আছে যে চক্রবাকরা দিনের বেলা মিলিত হয়, রাত্রিবেলা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। এবার রাত্রি আসছে, দিন শেষ হয়ে যাচ্ছে, সেই শকুন্তলাকে সিম্বলাইজ করে বলছেন চক্রবাকব হয়ে আমন্তেই সহচরম, বন্ধুকে আমন্ত্রণ করো, উবঠিদা রনি, রাত্রি এসে গেল। তার মানে কি, শকুন্তলা শুনে বলছেন কর্ণং দত্তা সসম্ভ্রমম পৌরব এষা মম শরীর বৃত্তান্তোপলম্ভায় তাতস্য ধর্মকনিনকস্যার্য গৌতমী উপস্থিতা তৎ বিটপান্তরিত ভব। নূতন ফিগার আসছে, গৌতমী আসছেন। এষা মম শরীর বৃত্তান্ত উপলম্ভায়, আমি কেমন আছি আমার শরীরের খবর জানবার জন্যে তাতস্য ধর্মকনিনকস্যার্য গৌতমী, পিতৃশস্যা মানে পিসিমা আর কি, গৌতমী উপস্থিত হয়েছেন। তৎ বিটপান্তরিত ভব, এই লতার আড়ালে অবস্থিত করুন। রাজা তথা করত। তথা প্রবিশতি পাত্রহস্তা গৌতমী, একটা পাত্র হাতে নিয়ে গৌতমী ঢুকছেন। অচ্চাহিদম ইহ দেবতা দেবতা সহায়া তিষ্ঠসি, যে এখানে তুমি দেবতাদের সাহায্যে বসে আছো, মানে তোমার কোনো লোক নাই সঙ্গে, অন্যসব প্রিয়ঙ্গতারা সব নেই, ইউ আর অল অ্যালোন হিয়ার। অসুস্থ তারপরে অ্যালোন রয়েছেন, এই জন্য উনি অবাক হয়েছেন আর কি। শকুন্তলা বলছেন ইদানীমেব মালিনীম অবতীর্ণা প্রিয়ঙ্গদা মিশ্রা, প্রিয়ঙ্গদা এবং অনুসয়া এইমাত্র মালিনীর তীরে গেল, মানে এখানেই ছিল এতক্ষণ। গৌতমী অনেন দর্ভোদকেন নিরাবাধং তে শরীরং ভবিষ্যৎ, একটা পাত্রে কোনো কুশোদক নিয়ে এসেছিলেন, বলছেন যে এই কুশের জলে তোমার শরীর স্বাভাবিক হবে, মানে কষ্ট কমে যাবে বলে তাকে ইতি দর্ভোদকেন শকুন্তলাম অভ্যুক্ষ, সেই দর্ভোদক দিয়ে শকুন্তলাকে অভ্যক্ষণ করে বলছেন অপি লঘু সন্তাপানিতে অঙ্গানি, তোমার শরীরের সন্তাপ লঘু হয়েছে তো, কম হয়েছে তো। শকুন্তলা বলছেন অর্থে বিশেষ, দ্যার ইজ সাম ডিফারেন্স। বচ্ছে পরিণত দিবস তা এহি উদয়ং জেব্য গচ্ছম্য, দেখো দিন শেষ হয়ে গেছে, তো চলো আমরা কুটিরে যাই। উঠোজ মানে পর্ণকুটির। শকুন্তলা স্বাগতম, শকুন্তলা মনে মনে বলছেন হিয় পরমং জেব্য সুখোপনাতে মনোরথে কাতর ভাবং ন মুঞ্চসি
ইদানিম সানুষয় বিঘটিতস্য কথংতে সন্তাপ। রাজার সঙ্গে আর কথা বলার সুযোগ হচ্ছে না। এবার গৌতমী বলছেন চলো কুটিরে যাই। এতক্ষণ রাজা ছিলেন, তিনি যখন রিকোয়েস্ট করলেন তখন আই ডিড নট ফুলফিল হিজ ডিজায়ার, এখন তার জন্য সন্তাপ করে আর কি হবে, এটা মনে মনে বলছে। পদান্তরে প্রতিনিবৃত্ত খানিকটা গেলেন পিসিমার সঙ্গে। প্রকাশ হইবার মানে অন্য জাত শুনতে পায় সেভাবে বলছেন, লতাগৃহক সন্তাপহারক আমন্ত্রে ত্বাং পুনরপি পরিভোগায়। এটা রাজাকে উদ্দেশ্য করে বলছেন, মানে লতাগৃহক, লতাগৃহে যিনি অবস্থান করছেন, দ্যাট ইজ রাজা, সন্তাপহারক আমন্ত্রে ত্বাম, আমি বিদায় নিচ্ছি, পুনরপি পরিভোগা, আবার পরে দেখা হবে। ইতি নিষ্ক্রান্ত, এই বলে গৌতমী এবং শকুন্তলা বেরিয়ে গেলেন। রাজা পূর্বস্থানমে, তো রাজা সে অন্তরাল থেকে বেরিয়ে এসে বলছেন, অহ বিঘ্নবত্ত প্রার্থিত সিদ্ধ, প্রার্থিত সিদ্ধি সর্বদা বিঘ্নবহুল হয়। ময়া হি মুহুরঙ্গুলি সংবৃতাধরোষ্ঠম প্রতিষেধাক্ষর বিক্লবাভিরামং মুখম অংশ বিবর্তি পক্ষ্মলাক্ষ্যা কথম পুণ্যমিতং ন চুম্বিতং। রাজা ভাবছেন যে there was opportunity, but I missed the opportunity to kiss her face. কনু খলু সাম্প্রতম গচ্ছামি, এখন কোথায় যাই, অথবা ইহৈব তাবৎ প্রিয়া পরিভুক্তে লতা মণ্ডপে স্থাস্যামি, অথবা এখানে এতক্ষণ শকুন্তলা ছিলেন আমি সেখানেই বরং বসে থাকি। সর্বত উপলক্ষ মানে সেই মেমোরিটা বলছেন, তস্যা পুষ্পময়ী শরীর ললিতা সজ্জা শিলায়ামিয়াম ক্লান্ত মন্মথ লেখ এষ নলিনী পত্রে নখৈরর্পিত হস্তাৎ ভ্রষ্টমিদং বিষাভরণমিত্যাসজ্জমানে ক্ষণো নির্গন্তুং সহসা ন বেতসগৃহাৎ শক্নোমি শূন্যাদপি। যে বেতসগৃহ থেকে, যদিও বেতসগৃহ এখন শূন্য, তাহলেও চট করে আমার সেখান থেকে বাইরে যেতে ইচ্ছে করছে না, বাইরে যেতে পারছি না, কেননা তার সেই মেমোরিজগুলো রয়েছে। তস্যা পুষ্পময়ী শরীর লতা সজ্জা, এখানে তার পুষ্প রচিত সজ্জা পড়ে আছে। শিলায়াম ইয়ম ক্লান্ত মন্মথ লেখ এস নলিনী পত্রে নখৈরর্পিত, আর নলিনী পত্রে যে নখ দিয়ে সেই লেটারটা লিখেছিলেন বলে সেই চিঠিও এখানে পড়ে আছে। হস্তাৎ ভ্রষ্টমিদম বিষাভরণম ইত্যাসজ্জমান ক্ষণো, হাত থেকে পদ্মের মৃণাল দিয়ে যে আভরণ তৈরি হয়েছিল সেটা খসে পড়ে আছে। এই সবগুলো দেখে নির্গন্তুং সহসা ন বেতসগৃহাৎ শক্নোমি শূন্যাদপি, যদিও এখন কুটির শূন্য, তথাপি সেই কুটিরের থেকে আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। নেপথ্য থেকে শোনা যাচ্ছে, ভো ভো রাজন সায়ন্তনে শবন কর্মণি সংপ্রবৃত্তে বেদিং হুতাসনবতিং পরিতপ্রকীর্ণা ছায়াস্করন্তি বহুধা ভয়মাদধানা সন্ধ্যা পয়োদ কপিশাপিসিতাসনানাম। রাজা ওখানে এসেছিলেন কিসের জন্য? ঋষিরা তাদের বলেছিলেন যে রাক্ষসরা আমাদের এখন কাশ্যপ আশ্রমে নেই, সেই জন্য রাক্ষসরা উপদ্রব করছেন, আপনি তাকে নিবারণ করার জন্য কয়েকদিন আশ্রমে বাস করুন। সেই উপলক্ষে রাজা আছেন। তো এখন সেই আহ্বানটা আসছে যে ভো ভো রাজন সায়ন্তনে শবন কর্মণি সংপ্রবৃত্তে, দিন শেষ হয়ে গেছে, এবার সন্ধ্যাকালের যে শবন হবে, সময় আগে 3টে করে সেশন হয়, একটা মর্নিং সেশন, একটা মিড ডে সেশন, একটা আফটারনুন সেশন। কালিদাস এখানে শব্দটা সায়ন্তন ব্যবহার করেছেন ঠিকই, কিন্তু বেদিক ইউসেজে সায়ং শবন বলে কোনো শবন নেই, তৃতীয় শবন বলে শব্দটা আছে, এবং সেটা ঠিক সন্ধ্যাবেলা হয় না, সন্ধ্যার একটু আগেই হয়, আফটারনুনে হয়। সেটা এখানে সায়ন্তনে শব্দটা কাছাকাছি, সন্ধ্যার কাছাকাছি সময়ে শবন কর্মণি সংপ্রবৃত্তে, যখন সময়ের রস নিষ্কাশন করে তার আহুতি দেবার প্রসিডিওর আরম্ভ হয়েছে। বেদিং হুতাসনবতিং পরিতপ্রকীর্ণা, বেদিত উপরে অগ্নি প্রজ্বলিত হয়েছে, সেই সময় ছায়াস চরন্তি বহুধা ভয়মাদদানা সন্ধ্যা পয়োদ কপিশা পিসিতাসনানাম। সন্ধ্যার মেঘের মতো কপিশ বর্ণের সেই রাক্ষসরা এসে সেইখানে উপস্থিত হয়েছে, এবং সেই ছায়া আমাদের
ভয় উৎপাদন করছে। রাজা ভো ভোস তপস্বী ন মহাভোষ্ট অয়মহমাগতস্মি এতে নিষ্ক্রান্ত। রাজা বললেন যে তপস্বীগণ ভয় পাবেন না, এই আমি আসছি বলে বেরিয়ে গেলেন। ইতি তৃতীয় অঙ্ক, থার্ড অ্যাক্ট শেষ। মানে শকুন্তলার সঙ্গে রাজার কোর্টশিপ এখানেই শেষ হলো, এরপরেই সেপারেশন আসছে আর কি। চতুর্থ অঙ্কের প্রথমেই একটা বিষ্কম্ভক আছে। বিষ্কম্ভকটা হচ্ছে এটা ইন্টারলুড, মানে ঠিক অ্যাক্ট নয়, কিন্তু অ্যাক্টে যে ঘটনাটা আসবে তার ইন্ট্রোডাকশন সেখানে হবে, এটাকে বিষ্কম্ভক বলে। এই বিষ্কম্ভকের মধ্যে দুর্বাসার অভিশাপটা আসবে, যেটা ইম্পর্টেন্ট ঘটনা। কেননা অভিশাপ মেইন অ্যাক্টে দেখানো সংস্কৃত ড্রামাটার্জির নিয়মে নিষেধ আছে। কতগুলো জিনিস মেইন অ্যাক্টে দেখানো যায় না, সেই জন্য সেটাকে এইভাবে দেখিয়ে দিচ্ছেন। এবং এটা একটা সেন্ট্রাল ঘটনা, যেহেতু এর বাকি অংশ এই নাটকের যা হবে সবটাই এই দুর্বাসার অভিশাপের ফল হিসাবে আমরা দেখতে পাব। অর্ধেক হয়ে গেল নাটক, আর বাকি অর্ধেক আসছে। এবার তৃতীয় অঙ্ক শেষ, 7 অঙ্কে গিয়ে শেষ হবে। এই চতুর্থ অঙ্কটা হচ্ছে সেন্ট্রাল। এখানেই ওই দুর্বাসার অভিশাপ এবং তারপরেই উনি শকুন্তলা প্রতিগৃহে যাবেন, তারপরে যা তার জন্য অপেক্ষা করে আছে সেটা আমরা পঞ্চম অঙ্কে দেখতে পাব। এবার চতুর্থ অঙ্কের বিষ্কম্ভকে দেখা যাচ্ছে, তথা প্রবিশত কুসুমান নবচয়ন অভিন্তু সখ্য। সখী দুইজন অনসূয়া প্রিয়ংবদা বাগানে ফুল তুলছেন আর কি। অনসূয়া হলা প্রিয়ংবদে জৈবী গান্ধব্যেন বিবাহেন নিবৃত্ত কল্যাণ পিয়সৈ শকুন্তলা অনুরূপ ভত্তু বাহিনী সংবুত্তেত নিবৃতং মে হ্যম তহবি এত্যং চিন্তনিজ্জম। যদিও আমাদের প্রিয় সখী গান্ধর্ব বিবাহের দ্বারা রাজার সঙ্গে মিলিত হয়েছেন এবং সেই জন্য আমরা নিবৃত্ত হয়েছি বা নিশ্চিন্ত হয়েছি, তথাপি এত্যং চিন্তনিজ্জম, তাহলেও কিছু চিন্তা করার আছে। প্রিয়ংবদা বলছেন কহং বিয়, মানে কি চিন্তা রয়েছে। অজ্জস রায়সি ইট্টি পরিসমাপ্য ইসিহিং বিসজ্জিত অত্তনো নগরং প্রবিশ্য অন্তেগুরম আগত ইদোবতং বুত্তন্তং সুমরতি নবেত। এখানে আমরা মাঝের খবরটা পেয়ে যাচ্ছি বিষ্কম্ভকে। ওই থার্ড অ্যাক্টের পরে ফোর্থ অ্যাক্টে যে ঘটনা আসবে এর মাঝখানে কানেক্টিং লিঙ্কটা বলে দিচ্ছেন। তাতে বোঝা যাচ্ছে এইমাত্র অনুসূয়া যে বললেন জৈবী গন্ধব্যেন বিবাহেন নিবৃত্ত কল্যাণা প্রিয়সৈ শকুন্তলা। তারপরে আমরা বুঝলাম যে কোর্টশিপের পার্ট শেষ হয়ে গেছে, অ্যান্ড কিং হ্যাজ অ্যাকচুয়ালি ম্যারিড শকুন্তলা গান্ধর্ব বিবাহের পর। গান্ধর্ব বিবাহ ক্ষত্রিয়দের পক্ষে প্রসিদ্ধই আছে। তাহলে সেইভাবে গান্ধর্ব বিবাহ সম্পূর্ণ হয়েছে এবং সেই জন্য সখীরা নিশ্চিন্ত হয়েছেন যে যাক রাজার সঙ্গে শকুন্তলার মিলনটা হলো। আর চিন্তার কি আছে, এবং অনুসূয়া বলছেন যে আজকে ঋষিদের যজ্ঞ শেষ হয়েছে, সেই যজ্ঞে যাতে রাক্ষসরা বিঘ্ন না করে তার জন্য তো রাজাকে আশ্রমে থাকতে বলা হয়েছিল। এখন সেই পারপাস শেষ, তাহলে এইবার ঋষিরা তাকে বিসর্জন করেছেন, মানে তাকে বিদায় দিয়েছেন এবং উনি আশ্রম থেকে চলেও গেছেন। এইবার নগরে গিয়ে নিজের অন্তঃপুরে প্রবেশ করে এই আশ্রমের কথা কি তিনি আর মনে রাখবেন না রাখবেন না, এটা অনুসার মনে চিন্তা হচ্ছে। অজ্জস রায়সি ইট্টি পরিসমাপ্য, ইষ্টি মানে যজ্ঞ সেটা শেষ হয়েছে, ইসিহিং বিসর্জিত অত্তন নগরং প্রবিশ্য, নিজের নগরে প্রবেশ করে অন্তেপুর আগত, নিজের অন্তঃপুরে গিয়ে ইদোগতং বুত্তন্তং সুমরদি বা নবেত্তি। এখানকার এই যে ইনসিডেন্ট এটা কি স্মরণ করবেন বা করবেন? প্রিয়ঙ্গদা বলছেন এত্থদাব বিশ্বত্থাভব, মানে এই বিষয়ে তুমি নিশ্চয় থাকতে পারো। ন তাদৃশা আকৃতি বিশেষা গুণবিরোধীন ভবন্তি, যে রাজার যে আকৃতি তার যে অ্যাপিয়ারেন্স বলে সেটা এত গুণহীন হতে পারে না। তা তো ইদানীম ইমং বৃত্তান্তং শ্রুত্বা ন জানে কিং প্রতিপৎসতি। অর্থাৎ রাজার যা চেহারা দেখেছি তার ওরকম অ্যাপ্রিসিয়েশন, ওরকম
চেহারার লোকেরা সাধারণত এত খারাপ ক্যারেক্টারের লোক হয় না যে সে শকুন্তলাকে বিবাহ করে চলে গেল, কয়েকদিন পরে বাড়িতে গিয়ে গোটা জিনিসটা ভুলে যাবে, এরকম আমি মনে করি না। কিন্তু আশ্রমে তখন মহর্ষি নেই, কাশ্যপ নেই। ততইদানীমিমং বৃত্তান্তং শ্রুত্বা ন জানে কিং প্রতিবৎসত। পিতা এসে এই ঘটনাটা শুনে কি বলবেন সেইটা আমি বুঝতে পারছি না, মানে whether he would approve or not। অনুসভা বলছেন যহা অহং পুচ্ছেসি তহ তাদস্য অনুমতং পিয়ংবন, যে আমি যতটা বুঝতে পারছি, সো ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, পিতা এটাকে অনুমোদন করবেন। কেন? প্রিয়ংবদা কথং কী করে জানলে? গুণবতে কর্ণা পরিবাদ নিযেতি অং দাব পরম সংকল্প তং জয় দেব্যং জেব্য সম্পাদি নং আপ্যাসেন কিদত্র গুরুজন। মানে কি হলো, যে কন্যাকে প্রতিপাদন করতে হবে, মানে কন্যাকে সম্প্রদান করতে হবে কোথায়? গুণবতে কন্যকা প্রতিপাদনে, গুণবান পাত্রকে কন্যা সম্প্রদান করতে হবে, এটা হচ্ছে গার্জিয়ানদের অভিপ্রায়। তঞ্জয়ী দেব্যং জেব্য সম্পাদতি, এখানে যদি দৈবই সেই ঘটনাটা সম্পাদন করে দেয়, ননু অপ্রয়াসে ন কৃতার্থ গুরুজন, তাহলে গুরুজনরা কোনো রকম পরিশ্রম ছাড়াই কৃতার্থ হলেন। অর্থাৎ তারা যেটা চেষ্টা করতেন যে একজন সৎ পাত্র, গুণবান পাত্রের কাছে আমি কন্যাকে দেব, তার জন্য তাদের অনুসন্ধান করতে হতো, খোঁজখবর করতে হতো, সেগুলো কিছুই করতে হলো না। দৈব স্বয়ং দেশের রাজা, ওরকম মানে পুরো বংশের মতো বংশের রাজা, সেরকম যদি পাত্র পাওয়া যায় তাহলে গুরুজন অপ্রয়াসেন কৃতার্থ, তারা কোনো রকম পরিশ্রম না করেই কৃতার্থ হলেন, সেই জন্য তিনি অনুমোদন করবেন বলেই আমি বুঝি। প্রিয়ংবদা পুষ্পভাজনং বিলক্ষ, ইতিমধ্যে কথা বলছেন আর ফুল তুলছিলেন, এবার ফুলের সাজির দিকে তাকিয়ে বলছেন সহি অবহিতম মি বলিকম্ম পদ্মানি কুসুমায়ী, যে ও মানে আমাদের বলি মানে আমাদের বলিদান নয়, বলি মানে হচ্ছে উপহার। বলি উপহারের জন্যে যে ফুল তোলা পর্যাপ্ত কুসুম চয়ন করা হয়েছে। অনুসভা বলছেন নং শকুন্তলায় সৌভাগ্য দেবতা অর্চনীয়, না শকুন্তলার সৌভাগ্য দেবতার অর্চনার জন্য আরও কিছু ফুলের দরকার আছে। যুজ্যতে বলে হ্যাঁ ঠিক বলেছ। উভে তদেব কর্ম নাটয়ত, তারা সেইভাবে আর কিছু ফুল তুলতে লাগলেন। নেপথ্যে অয়মহং ভো, নেপথ্য থেকে শোনা যাচ্ছে যে হিয়ার আই অ্যাম অয়মহং ভো। অনুসভা শ্রুত্বা অতিথিনা বিয় নিবেদিতম, অতিথি কোনো একজন আশ্রমে এসে কথা বলছেন। প্রিয়ংবদা বলছেন নং উড়াচ সন্নিহিতা শকুন্তলা, না কুটিরের সামনে তো শকুন্তলা রয়েছেন। বলে নিজে আবার মনেই বলছেন অজ্ঞৌন হিয়ন অসন্নিহিতা, আজকে মনের দিক থেকে অসন্নিহিত আছে, মানে রাজা চলে গেছেন, সেই জন্য আজকে সে মনের দিক থেকে আনমাইন্ডফুল আছে আর কি। তেন হি মধু এত্তিকে হিং কুসুমিং, অনুসভা বলছেন যে যা ফুল তুলেছি দিস উইল বি সাফিসিয়েন্ট। নেপথ্য থেকে শোনা হচ্ছে এই দুর্বাসার অভিশাপটা। আহ অতিথি পরিভাবিনী বিচিন্ত্যন্তি যমনন্ন মানসা তপোধনং বেত্তি নমাম উপস্থিতম স্মরিষ্যতি ত্বাং ন স বোধিতোপি সন কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব। বিচিন্তয়ন্তী যম অনন্য মানসা, অনন্য মনে যাকে চিন্তা করতে করতে অতিথি আমাকে তুমি জানতে পারলে না, অতিথি কি তপোধনং বেদসি নমাম উপস্থিতম, আমার মতো তপস্বীকে তুমি জানতে পারলে না। স্মরিষ্যতি ত্বাং ন স বোধিতোপি সন, তাকে বলে দিলেও সে আর তোমাকে স্মরণ করতে পারবে না। কথাং প্রমত্ত প্রথমং কৃতামিব, একজন প্রমত্ত উন্মত্ত লোক যেমন কথা বলে সেটা ভুলে যায়, সেরকম তোমার যে প্রিয় তোমাকে ভুলে যাবে, এই বলে উনি অভিশাপটা দিলেন। ইতি শ্রুত্বা বিষণ্ণে, ওরা শুনেই বিষণ্ণ হলেন যে হদ্দি হদ্দি যেব্য সম্ভূত কশ্চিন পূজারি হে অবরদ্ধা শূন্য হিয় আর প্রিয় সখী শকুন্তলা, যে রে কোনো একজন মানে সম্মানীয় অতিথির কাছে শকুন্তলা অপরাধিনী হয়েছেন।
অনুসূয়া সঙ্গে এসে বলছেন ন খোলো যস্মিং কস্মিম্বি এস সুলহ কৌব দুব্বাস তহ তবিও দুর্লোকিত গদিয়ে পরিবর্তিত, যে কোনো লোক নয়, আছেন দুর্বাসা, ওই অভিশাপ দিয়ে এইবার দ্রুত গতিতে উনি চলে যাচ্ছেন। প্রিয়ংবদ কো অন্ন হুতবহাত দহিতুং প্রভবতী তা গচ্ছ, যে অগ্নিভিন্ন কে দগ্ধ করতে পারে, শিগগির যাও, পাদয় প্রণম্য প্রসাদয় যং যাবদহং অর্ঘ্যোদকম উপকল্পায়, আমি শিগগির গিয়ে পায়ে পড়ে তাকে সন্তুষ্ট করো, আমি ততক্ষণে অর্ঘ্যোদক নিয়ে যাচ্ছি। অনুসূয়া তহ নিষ্ক্রান্ত, হ্যাঁ তাই বলে বেরিয়ে গেলেন। প্রিয়ংবদা পদান্তরেণ স্খলিতং নিরূপ্য, হঠাৎ স্টাম্বল করে বলছেন অহ আবেগ খলিদায় পবভট্টং অজ্ঞহত্যাদ মে পুফ্ফবানম তা পুনবি অবচিনিস্তং, মানে স্লিপ করে গিয়ে কী হচ্ছে, আবেগের জন্যে আমি অসতর্ক হয়েছিলাম, আমার হাত থেকে পুষ্পভাজনটা, ফুলের যে পাত্রটা সেটা পড়ে গেছে, তা পুনপি অবচিনিস্তম, আবার আমাকে ফুল তুলতে হয় বলে তথা করত, বলে আবার ফুল তুলতে লাগলেন। অনুসূয়া চলে গিয়েছিলেন, ফিরে এলেন। প্রবিশ্য অনুসূয়া শরীরী বা কোপা কস্য সৌনয়ং গৃহ্ণাতি কিঞ্চিত পুনঃ সানুক্রোশকৃত, যে মূর্তিমান ক্রোধ, তিনি কার অনুনয় নেবেন, কারো অনুনয় স্বীকার করবেন না, তবে যা হোক কোনো রকম একটু তাকে অনুগ্রহ করার জন্য আমি সন্তুষ্ট করতে পেরেছি। কিঞ্চিত পুনঃ সানুক্রোশকৃত, কিছুটা উনি রিলেন্ট করেছেন। কি রিলেন্ট করলেন সেটা জানা যাবে। তস্মিং বহু এদং তা গদেহি, ওর পক্ষে যথেষ্ট, তা বলো কি হলো। যদা নিবর্তিতুং নেচ্ছদি তদা বিজ্ঞাপিত ময়া ভগবান প্রথম ভক্তিমবেক্ষ আত্মপ্রভাব বিজ্ঞাত পরমার্থস্য দুহিতৃজনস্য ভগবতা অয়ম অপরাধ মর্ষিতব্য ইতি, যে এটা তার প্রথম অপরাধ, আপনি কন্যার এই অপরাধকে আপনার ক্ষমা করা উচিত। তারপর তদ নমে বনং অন্যথা ভবিতুম অর্হতি, যে আমার কথা কখনো অন্যথা হয় না। দুর্বাসা বলছেন যে আমার কথা কখনো অন্যথা হতে পারে না। তো যাই হোক, তুমি যখন বলছো অভিজ্ঞানা ভরণ দর্শনেন শাপ নিবর্তিষ্যতে ইতি মন্ত্র নেব অন্তর্হিত, একটা অভিজ্ঞান দেখাতে পারলে, অভিজ্ঞান মানে কোনো একটা টোকেন, অভিজ্ঞান দেখাতে পারলে এই শাপ নিবৃত্ত হবে, এই বলে উনি চলে গেলেন, মানে আতিথ্য গ্রহণ করলেনই না। অনুপ্রিয়ংবদা বলছেন সক্কং দানিং সমস্যসিতুম অর্থিতেন রায়সিনা সম্পত্তিদেন স্বনামহ্যঙ্কিতং অঙ্গুলিয়ং সুমরণীয়ংতি শকুন্তলায় হত্যে সং জেব্য পিনদ্ধম তস্মিং সাহীন উভয় ভবিষ্যতি। বললো যে হ্যাঁ, তাহলে সক্ষমিদানি আশ্বাসিতুম, তাহলে একটা ভরসা আশ্বাস পাওয়া যাচ্ছে। কেন না, অস্তিতেন রাজর্ষিনা সম্প্রস্থিতেন, রাজা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন তখন স্বনামধেয়াঙ্কিত মঙ্গলীয়কম, তার নিজের নামাক্ষর মানে দুষ্যন্ত এটা লেখা আছে এরকম অঙ্গুলীয় স্মরণীয়মিতি শকুন্তলায় হস্তে স্বয়মেব পিনদ্ধম, মেমেন্টো হিসাবে শকুন্তলার হাতে স্বয়ং পরিয়ে দিয়ে গিয়েছিলেন। তস্মিন স্বাধীনোপায়া ভবিষ্যতি, সেই শকুন্তলার ওই অঙ্গুলীয়টাই তার অভিজ্ঞান, কাজে সেইটা দিয়ে অভিশাপে নিবৃত্তি হতে পারবে। মনে আছে রাজা যখন প্রথম আংটিটা দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন, যে শকুন্তলাকে ও সখীরা বলছেন যে তোমরা না, যে গাছে জল দেওয়ার সময় 2 কলসি জল আমরা দিয়েছি, কাজে তুমি আমাদের সেটা না দিয়ে রিপে না করে যেতে পারবে না। তো রাজা বললেন ঠিক আছে, আমি অনিরাঙ্কন, আমি একে ঋণমুক্ত করে দিচ্ছি বলে হাতের আংটিটা দিলেন। রাজা অত খেয়াল করে নিজেতে নামটা লেখা ছিল, ওরা ওইটা নামটা দেখে পরস্পর মুখ চাইলেন যে দুষ্যন্ত লেখা রয়েছে। রাজা দেখলেন যে তো মুশকিল, আমার মানে পরিচয় প্রকাশিত হয়ে যাচ্ছে, বললেন অলমাসমান অন্যথা সম্ভব, অন্য কিছু ভাববেন না, রাজ্ঞ প্রতিগ্রহম,
এটা গিফট ফ্রম কিং, রাজার উপহার। সেটা মানে উনি এই অর্থ তো বলেছিলেন যে আমি রাজার থেকে পেয়েছি, অর্থ তুমি বুঝতে পারো, যা বোঝো আর কি। তো যাই হোক, তারা তখন যেটা বুঝিয়েছিলেন, বুঝে বললেন না এই আঙ্গুলি আমি রাখতে চাই না, আপনার কাছেই থাক, আপনার কথাতেই এর ঋণ মুক্ত হলো। সেই আংটি যেটা তার নামের অক্ষর ছিল, দুষ্যন্ত 3টে অক্ষর ছিল, সেই অক্ষরটা লিখে দেওয়া আংটিটা তাকে দিয়ে উনি চলে গিয়েছিলেন। তার দ্বারা শকুন্তলা স্বাধীন উপায় হতে পারবেন উভয় পরিক্রমা। এই বলে ওরা বেরিয়ে গেলেন, উনি সামনে এগিয়ে গেলেন। অনুসূয়া বলছে হলা পিয়ংবদে প্রেক্ষ বামহত্যোপনিহিত বদন আলিখিতা ইয় প্রিয় সখী। শকুন্তলাকে দেখা যাচ্ছে, দেখে বলছেন যে বাম হাতে এইভাবে মাথাটা সাপোর্ট করে বসে আছেন, আলিখিতা যেন পেন্টেড অ্যাজ ইট ওয়্যার, মানে কোনো কিছুতে খেয়াল নেই। ভদ্রকদায় চিন্তায় অত্যানং প্রিয়সা ন বিভাবেতি, রাজার চিন্তাতে এ নিজেকেও এখন চিন্তা করতে পারছে না। কিং অনু আগন্তুকম, আর সে আগন্তুকের কথা কি ভাববে, সে নিজেকেই ভাবতে পারছে না। যে প্রিয়ঙ্গদা বলছে হলা অনসূয়ে দয়র এবা শাপবৃত্তান্ত তিষ্ঠতু, এই দুষ্যন্তের দুর্বাসার অভিশাপের কথাটা আমাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাক। রক্ষণীয়া হলো প্রকৃতি পেলবা প্রিয় সখী, সখী বাই নেচার টেন্ডার, তাকে রক্ষা করা উচিত। আসলে এই যে ডিসিশনটা, এটি পরবর্তীকালে দেখা যাবে যে তার অসুবিধার কারণটা হবে, কারণ শকুন্তলা কিছুই জানলেন না যে তারকে এই অভিশাপ দেওয়া হয়েছে। শি ওয়াজ টোটালি ইনোসেন্ট অফ দি হোল থিং। শুধু এরা দুইজন জানলেন, যে বললেন এই বৃত্তান্ত আমাদের মধ্যেই থাক, আর কেউ জানলেন না। সারা পৃথিবীতে একমাত্র এই দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন তিনি জানতেন, আর এই সখী দুইজন জানলেন, আর কেউ জানতে পারলেন নিষ্ক্রান্তে। এই বলে তারা বেরিয়ে গেলেন। বিষ্কম্ভক শেষ। আজকে এখানে আমরা শেষ করি, এর পরের দিন 4র্থ অঙ্ক আরম্ভ হবে।